আমার হেজাব মাথায় দেওয়া ছিল, খুব জোরপূর্বক আমার হেজাবটা খোলায়। ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি। আমি পুরো দুনিয়ার কাছে, আমার শ্বশুর বাড়ির কাছে, সবার কাছে আমি মাপ চাচ্ছি, আমি নিজে অনুতপ্ত। আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না, আপনি রাস্তায় মাঝখানে সমাধান করে ফেলেন। গাইস, সেদিন কি হয়েছিল এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ভাবি, কি হয়েছিল সেই দিন? আমরা কক্সবাজারে ঘুরতে গেছিলাম, যে 2 দিন না 3 দিন ছিলাম। তার ভিতরে লাস্ট যেদিন আসবো তার আগের দিন ঝামেলা হয়েছিল আমাদের, মানে ওর এক্সের নিয়ে। একজন লেখছিল যে আগের বোর, মানে আমরা বিমানে আসছিলাম তো একজন মানে ছোট একটা পেজে লিখছিল যে আগের বোর কাজের মহিলা সাজায় রাখছিল আর এই বোর রাজরানী করে বিমানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো অনেক কিছুই লিখছিল, ওইগুলো আমি না বলি। তো তারপরে ওইটা নিয়ে আমাদের দুইজনার কথা কাটাকাটি। তারপরে বাসায় আসি, পরের দিন বাসায় আসি সকালে। আমরা বাসায় আসার পরে ওর আমি ওই যে পিলখানার ওই উদ্দেশ্যে বের হই, যে ওর টাকা পেনশন দেবে তাই। ওইখানে রাস্তার মাঝখানে ওর আর আমার একটা কথা হয়। পরে ও বলে যে আচ্ছা, ওই ড্রাইভারের বলে যে আপনি হলো ওর বাসায় দিয়ে আসেন। পরে ও নেমে যায়, আমার বলে। পরে ওইখান থেকে আমি আর নামি না, গাড়ির ভিতরে বসে থাকার পরে এর আগে আমাদের বিয়ের পরে ওই যে সাংবাদিকরা আসছিল কিছু, যে ঝামেলা তো হবেই, ও তো ভালো লোক না, অনেক কথাই বলেছে। আমি ওর কাছে আর বলিনি। বলছে আপনি হলো আমাদের এই নাম্বারে, মানে তুমি কি ওনাদের সাথে কথা বলছো? না, আমার কাছে কার্ড দিয়ে গেছিল আর আমার নাম্বার নিয়ে গেছিল, যেন আলম ভাই না জানে। তো তারপরে ওইখানে তারপরে আমি আগেই কল দিইনি। ওরা প্রতিনিয়ত সন্ধ্যা বা যখন দেখে, ও শুনেছে যে কখন বাসায় না থাকে, আমি এত কথা বলিনি। তারপরেও সে আমাকে কল দিয়েছে, উনিই কল দিয়েছিল আমার। দেওয়ার পরে আমি আবার ব্যাক করেছি, ওই যে নাম্বার আমার একটা খাতায় লেখা ছিল, ওনার নাম্বারে আমি কল দিয়েছি। ভাই, এই না এই সমস্যা, তো আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে। তা বলছে আপনি এই থানার সামনে এই জায়গায় আসেন। আমি বলছি এখানে কি করবো? বলছে আসেন, আপনার সাথে আমি সামনাসামনি কথা বলি। পরে ওইখানে যাওয়ার পরে কিছু ভালো প্রথমে ভালো ভালো কথা বলেছে, কথা মানে ভিডিও করেছে। প্রথমে কয়জন আসলো? দুইজন থেকে তিনজন, দুইজনই এরকম একটা গাড়িতে আসছিল দুইজন। প্রথম ছেলেটা দাঁড়িয়ালা ছিল তাই না? একটা ছোট দাঁড়িয়ে। তারপরে কথাটা তো বলার পরে আমরা দুইজনে কিন্তু না খেয়ে গেছিলাম, আর জার্নি করে আসছি, মাথা গরম। তারপরে ওইখানে যাওয়ার পরে ওনারা অনেক প্রশ্ন করে, আমার অনেক কথা বলার পরে প্রথমে ভালো মানে প্রশ্নই করেছে, ভালো কথা বলছি। তারপরে আস্তে আস্তে ওরা বিভিন্ন রকম কথা, মানে ভিডিও করার আগেই আমার বলছে আমরা যেভাবে প্রশ্ন করবো এই উত্তরটাও তারাই আমার বলে দিয়েছে আগেই, যে আমরা যে প্রশ্ন করবো আপনি উত্তর এইভাবেই দেবেন। আমি সেইভাবেই দিছি। আর ওই বিয়ের আগে ওর এক্স, মানে আমার শাশুড়ির বিষয়ে যে কথাগুলো বলছিল, ওই কথাগুলোই আমি ভিডিওতে তুলে ধরেছি। এটা কে বলছে? ওর তোমার এক্স না, উনি যে কথাগুলো বলছিল, এই কথাগুলো কে বলছে? যে কারণ সেম কথা হইছে একরকম। এই কথা ওই যে যারা আসছিল সাংবাদিক, ওরাই হলো তার এক্স এর লোক। মানে ওরা বলছিল যে আপনি যদি ইচ্ছা করেন তাহলে তার সাথেও দেখা করতে পারেন, মানে মাঝামাঝি, ভিডিওর মাঝামাঝি। আবার ও মানে ওনারে ওইখানে নিয়ে আসবে, আইনা তারপর দুইজনে একসাথে করে ভিডিও বানাইবে, আমার সাথে দেখা করাবে। তো আমি বলছি না, আমার হাজবেন্ড তো এখন আছে, আমি কেন দেখা করবো, আমি চলে যাব। তখন বলছে যে আমার হেজাব মাথায় দেওয়া ছিল, খুব জোরপূর্বক আমার হেজাবটা খুলে আমি মাথায় উন্না দিই। একটা মেয়েও আসছিল, হ্যাঁ ইউটিউবার। টোটালে কতজন ইউটিউবার ছিল লাস্টে? আস্তে আস্তে 15-20 জন হবে এরকম। তারপরে ওনারা মানে আমি তো এমনিতেই খাইনি, এমনভাবে প্রশ্ন করেছে। আর বিয়ের পর থেকে ওনারা আমাদের বাসায় 2-3 বার আসছে, তখন থেকে ওনারা আমার আজে বাজে কথা বলে। না, ওনারাই শিখাই দিল। আমি সেই জায়গা থেকে উত্তর দিয়েছি। বলছে আমরা প্রশ্ন করবো, উত্তরও তো আমি প্রথমে বললাম শিখাই দিল ওইভাবে। আর ওই ভিডিওর মানে 3য় ধাপে তারা বলে যে ওই যে ওর এক্স বলছে আপনার সাথে কথা বলতেছে, আপনি কি কথা বলবেন? আমি বলছি না, আমি কেন কথা বলবো, আমার তো এখনো আমার হাজবেন্ড আছে, আমি কেন কথা বলবো? বলছে আপনি যদি চান তার সাথে দেখাও করতে পারেন, এই কথা বলছে। আর আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। আমি আসলে ওরা যা শিখাই দিয়েছে তাই আমি রাগের মাথায় বলেছি। আমি পুরো দুনিয়ার কাছে, আমার শ্বশুর বাড়ির কাছে, সবার কাছে আমি মাপ চাচ্ছি, আমি নিজে অনুতপ্ত। আমার হাজবেন্ড তারপরেও তো ওইখান থেকে ওরা আমি বলছি না আপনারা কেউ ফোন দেন, আমি তো ফোন দিই, আমার নাম্বার হয়তো ব্লক বা কি হয়েছে, ফোন ধরছে না, আপনি ফোন দেন। একটা ভাইয়ের বলছে যে তুমি কিভাবে যাবা, তোমার তো নিয়ে যে মেরে ফেলতেও পারে। তা আমরা একটা ভাইয়া বলে, তা আমরা নিয়ে আসি, তার নিয়ে আসে একটা ভিডিও করে রেখে দিই, তাইলে ওর হবে না, তোমার কিছু বলতে পারবে না। তখন ওর আনে এনে তারপর মানে আবার ভিডিও বানাইলো আর কি। তারপরে আসার মাঝামাঝিও তারা আমাকে ফোন দিয়ে বলে আপনি যেন ওর বাসায় কখনোই যাবেন না, আপনি রাস্তায় মাঝখানে সমাধান করে ফেলেন, ওর বাসায়। আলম ভাইয়ের বিষয়ে যে আপনি অনেক বাজে কথা বলছেন, এটা কি আপনার মনের কথা ছিল? না, আমি মনের কথা না, রাগের মাথায় অনেক কথাই বলেছি, তাদের শিখানো বলেছিল, আগেও বলছি এখনো বলছি। তো আমি অনেক খারাপ কথা বলেছি, সেইগুলো নিয়ে আমি নিজে অনুতপ্ত। ওরা তোমার যে বাসায় নিয়ে যেতে চাইছিল, হ্যাঁ ওই যে মানে ওই যখন কথা একদম শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তখন একটা লম্বা করে একটা ভাইয়া ছিল, সে বলছে তার সাথে আরেকটা মেয়ে আসছিল, ওই মেয়ে বলছে
আমি তো জানতাম উনি অনেক ভালো, কিন্তু আসলে আমার তো ওর এক্সের সাথে ওই মেয়ের কথা হয়। তো বলছে যে ও তো আমাকে বলেছে ও তো অনেক খারাপ, তো আপনার সাথে ওর সাথে অনেক মিল আছে, আপনি সাথে আপনি কি দেখা করবেন ওর সাথে? তো আমি বলছি না, ওর সাথে আমি দেখা উনি করবো কি না। ইউটিউবার ছিল? ওই মেয়ে, ওই ইউটিউবার এক ভাইয়ের সাথে আসছিল। আচ্ছা আচ্ছা। বলছে যদি দেখা করেন তাহলে আপনি, আর এমনি তো আপনি কথা বলেছেন, আমরাও শিখাই দিল তো আপনার মুখ দিয়ে বলেছেন, আপনি কিন্তু আলম ভাইয়ার নেবে না, আপনি আমাদের বাসায় যে থাকেন, তারপর আপনার মারা আসলে আপনারা রাস্তায় সমাধান করে নেবেন, আপনার জন্য বাসায় আর যাবেন না, করছেন। সেই কথা বলার পর আমি বলছি যে না আমি যাবো না, আমার স্বামী আসছে। তারপরেও আমি বলছি আমার স্বামী আসছে, আমার স্বামীর সাথে চলে যাও। বলছে শোনেন, আপনারা যে এই কথা বলেছেন ও কিন্তু আলম আসলে ওর মন গলে যাবে। ভিডিও যখন প্রথম ভিডিও হয় তারপরে আমি বলছি আমার হাজব্যান্ডের কল দিয়ে আমি চলে যাই, তখন বলছে যে না এত তাড়াতাড়ি আলমের কল দেওয়া যাবে না, তাহলে ও আলম আসলে ওর মন গলে যাবে আর ও কোনো কথা বলবে না।